যদি কারো জন্য সামর্থ্য অনুযায়ী কিছু করা হয় আর সেটা পেয়ে যদি সেই ব্যক্তি স্যাটিসফাই হয়ে যায় তাহলে তো অনেক বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রাতে প্রায় 8টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আর 8টার সময় ঘুম থেকে উঠেও পড়েছি। উঠে আমি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এখানে কচি লতিগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম আর আলু সিদ্ধ দিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেলে তারপর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর আলুগুলো একটু কম সিদ্ধ হয়েছিল, তাই এগুলোর খোসা ছাড়াতে গিয়ে আমার নখে প্রায় অনেকটা ব্যথাও লেগে গিয়েছিল। দেখতে পাচ্ছ, ভালো করে খোসাটা ছাড়াতে পারিনি কারণ কম সিদ্ধ হয়েছিল। তারপর আমি চলে গিয়েছি, যেহেতু আলু সিদ্ধ করেছি, আলুর সাথে আজকে লুচি বানিয়ে খাবো। তো প্রথমে আমি এখানে আটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ, একটু মিষ্টির জন্য একটু চিনি দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিয়েছি। তারপর একটু সামান্য তেল দিয়েছি, বেশি দেয়নি কারণ বেশি তেল দিলে দেখা গিয়েছে বেশি ভাজার সময় তেলটা বেশি পরিমাণে লাগে, তাই একটু কমই তেল দিয়েছি। এখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানোর উপরে অনেকটা ডিপেন্ড করে আসলে ডোটা কেমন হবে। ভালোভাবে মিশিয়ে নিলে দেখা গিয়েছে ডোটা সুন্দর হয়। তারপর আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়েছি আর অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কিভাবে মিশাচ্ছি। তারপর এরকম ভাবে মিশানোর পরে ভালোভাবে মতে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব। আর দেখো আমার হাতে কিরকম দাগ পড়ে গিয়েছে লতির খোসা ছাড়াতে গিয়ে। আজকে আমি শুধু লতিরটা চেপা দিয়ে রান্না করছি, কোনো শুকনো মাছ দিচ্ছি না। তারপর এখানে মশলাটা কষিয়ে গেলে আলু দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে আবার লতিগুলো ধুয়ে লতিগুলো দিয়ে দিয়েছি। তারপর মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে তরকারি রান্না করে ফেলেছি। যখন হয়ে গিয়েছে তখন এর আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। এদিক দিয়ে আমি পানিটা গরম করে নিয়েছিলাম আর এখানে আমি 2 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি, কারণ আজকে নুডলসের বড়া বানাবো। আর বড়াটা বানাতে এখানে নুডলসটা প্রথমে সিদ্ধ করতে হয়, তার জন্য আমি এখানে নুডলসটা পানিতে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর নুডলসের সাথে যে 2টা মশলা ছিল এটাও দিয়ে দিয়েছি। তারপর দেখো এদিক দিয়ে প্রায় 1টায় বেজে গিয়েছে, অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো এইভাবে আমি এখন নুডলসটা সিদ্ধ করে নিয়েছি আর পরিমাণ মতো পানিও দিয়েছি। এদিক দিয়ে আমি খেতে বসে পড়েছি, কারণ হচ্ছে একটু রেস্টের সময় পেয়েছি, ভাবলাম একটু রাতের খাবারটা খেয়ে ফেলি, তারপর বাকি কাজগুলা করব। প্রথমে এখানে আমি মুরগির মাংস দিয়ে ভাতগুলা খাচ্ছিলাম আর লেবু রস দিয়ে। তো মুরগির মাংস আমার বরাবরই অনেক বেশি পছন্দ আর সব খাবারের সাথে আমার লেবুটা থাকলে আমার খাবারটা খেতে অন্যরকম একটা স্বাদ লাগে। এদিক দিয়ে আবার নুডলসটা লেগে যাচ্ছিল, একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম ঝরঝরে যেন হয়, এই জন্য এরকম ভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। হালকা একটু আঁচে এখন বসিয়ে রাখবো। তারপর এদিক দিয়ে দেখো আমার কচুর লতিটাও নিয়ে নিলাম ভাত খাওয়ার জন্য। আর এই লতিটার মধ্যে এত মজার একটা চেপার গ্রান বের হচ্ছিল আর এতে ঝালের পরিমাণও ঠিক ছিল, তাই খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। গরম গরম ভাত, গরম গরম তরকারি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তারপর দেখো এদিক দিয়ে 12টা 56 বেজে গিয়েছে। এদিক দিয়ে অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, এই কাপড়গুলো তারপর ধুয়ে নিলাম। আর কাপড় ধুতে আমার বরাবর অনেক বেশি কষ্ট লাগে। তারপর চলে এলাম আলুগুলো ভাজার জন্য। প্রথমে আমি আলুগুলোতে লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো সামান্য পরিমাণে দিয়ে ভাজার জন্য বসিয়ে দিলাম। তারপরে দিক দিয়ে আমি নুডলসে কুচি করা পেঁয়াজ, কুচি করা কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর অল্প পরিমাণে চালের আটা, 2টা ডিম দিয়ে আমি হালকা হালকা করে এগুলোকে মিশিয়ে নিচ্ছিলাম। বেশি মিশাতে গেলে দেখা গিয়েছে এটা বত্তা বত্তা হয়ে যাবে, খেতে মজা লাগবে না। দেখতে পাচ্ছ কি আলতো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে দিক দিয়ে আমার যখন আলু ভাজাটা হয়ে গিয়েছে এটা নামিয়ে আমি এখানে বড়া ভাজা শুরু করে দেই। বড়াটা বানানোর সময় হাতে হালকা করে চাপ প্রেস করলে সুন্দরভাবে একটা শেপ চলে আসবে। তারপরে দিক দিয়ে আমি গ্যাসের চুলায় এখানে আদা বাটা, পেঁয়াজ, রসুন এগুলো একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি। যখন এগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে আমি মাংস করার যে মশলাগুলো থাকে এই সবগুলো দিয়ে দিয়েছি। যখন এগুলো কষানো হয়ে গিয়েছে তারপর এখানে ভেজে রাখা আলুটা দিয়েছি। আলুটা দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। তারপর নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ এভাবে কেটে আমি আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এদিকে দেখো কত সুন্দর করে বড়াগুলো ভেজে নিচ্ছি। এরকম করে বড়াগুলো ভেজে নিতে হবে, তা না হলে কাঁচা কাঁচা লাগবে। দেখতে পাচ্ছ কত লোভনীয় ভাবে এটা ভাজা হয়েছে। আমি তো যখন ভাজছিলাম তখনই আমি বড়াটা খেতে শুরু করে দিয়েছি। এদিক দিয়ে আবার লুচি ভেজে নিচ্ছিলাম। লুচিগুলো মাশাআল্লাহ কত ফুলকো ভাবে ফুলে যাচ্ছে, তাই না? দেখো আমি আটার উপরে লুচিগুলো বেলে নিচ্ছি। অনেকগুলো
নুডলস ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এদিক দিয়ে যখন দেখি আপু চলে এসেছে, আপু ওর জন্য নুডলস রান্না করে নিয়েছিলাম। আর নুডলসটা যেহেতু আমি তাড়াহুড়ো করে রান্না করেছিলাম, তাই এভাবেই বসিয়ে দিয়েছি খুব সহজভাবে। না হয় অনেক সময় দেখা গিয়েছে আমি ডিমগুলো আগে ভেজে নিই, আর হওয়ার আগে আমি ডিমগুলো ভালোভাবে নেড়েছি নামিয়ে নিই। তারপরে দেখো কত সুন্দর করে নুডলসটা ঝরঝর করে রান্না করে নিয়েছি। এখন খাওয়ার পালা। সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।